মায়ের হাতের ডাল দিয়ে দুন্দুলের অমৃত স্বাদের এই নিরামিষ তরকারিটা মুখের তৃপ্তি মুহূর্তের ভিতরে নিয়ে চলে আসবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ফারহানাস কুকিং হাউস 450 থেকে সবাইকে আরও একবার স্বাগতম। অমৃত স্বাদের এই ডালের তরকারিটা খাওয়ার পরে আপনার মুখে কিন্তু লেগে থাকবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাচ্ছি। আমি এখানে 1 কাপ ডাল নিয়ে নিয়েছি আর 1 কেজি ধুন্দুল নিয়ে নিয়েছি। ধুন্দুলগুলোকে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। ডালটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, হাফ চা চামচ দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা আমি অল্প দিয়েছি যাতে আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করব। আর এই তরকারিতে কাঁচা মরিচটা যত বেশি ব্যবহার করবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। 1/4 চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। এটা চাইলে আপনারা দিতেও পারেন, না চাইলে নাই, তবে আমি দিয়েছি আমার মা যেভাবে দিত। অনেকে আদা রসুনটা খেতে পছন্দ করে না, দিলে একটু খেতে ভালো লাগে। পরিমাণটা অল্প দিবেন। ডালটা যত ভালো করে মেখে নেবেন ততটাই কিন্তু ডালটা একদম জচে হবে। এরপর আমি হাত ধোয়া পানিটা দিয়ে দিয়েছি। তারপর 2 গ্লাস গরম পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেল। 4 থেকে 5 মিনিট সময়ে ডালটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কি এভাবে ডাল দিয়ে দুন্দুল তরকারিটা খেয়েছেন? আসলে সব সময় মাছ মাংস খেতে একদম ইচ্ছে করে না। ইউনিকভাবে এভাবে যে কোনো রেসিপি তৈরি করে দেখবেন। অনেকেই কিন্তু ডালের তরকারি খেতে পছন্দ করে না, অনেকে বা জানে না। যেটা বরিশাল বিভাগও কিন্তু ডাল দিয়ে সব তরকারি খেতে পছন্দ করতো না। তো আমি যখন আমার শ্বশুরঘরের বউ হয়ে আসছি তখন কিন্তু এভাবে খাওয়ানোর পরে ওরাও কিন্তু এরকম অভ্যস্ত হয়ে গিয়েছে। আর এই দুন্দুলটা কিন্তু আপনার হতে কিন্তু বেশি কতক্ষণ সময় নেবে না। এদিকে আমি একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনা মরিচ দিয়ে দিলাম। তারপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটি কালার আসার জন্য। এরপর দিয়ে দিলাম রান্না করা দুন্দুলটা দিয়ে এখন বাগার দিয়ে দিচ্ছি। আজকে দুন্দুলের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এটা শুধু তৃপ্তি না, এটা আমাদের ওয়েট লসের জন্য কিন্তু অনেক উপকারে আসে। এটা দিয়ে ভাত, রুটি, পরোটা আপনি ইচ্ছে মতো তৃপ্তি করে খেতে পারবেন। দিয়ে দিলাম একটা টমেটোকে চিকন করে কেটে, তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপরে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল মজাদার দুন্দুল দিয়ে ডাল রেসিপি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যাদের মুখে রুচি নাই, আমার মতো জ্বরে একেবারে রুচি শেষ, তারা কিন্তু কীভাবে তৈরি করে খেতে পারেন। আর বাচ্চাদের তো ফেভারিট একটি খাবার। তো চলুন তাহলে, আমি গরম ভাত দিয়ে খাচ্ছি, আপনি কি দিয়ে খাবেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। রেসিপিটা তৈরি করে দেখবেন কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী যে কোনো এরকম সহজ রেসিপি যেন আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।